সংকটময় সময় আমরা অতিক্রম করছি। ইতিমধ্যে আমাদের অফিস আদালত বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, এবং কবে নাগাদ আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সব ধরনের লোক সমাগম এড়িয়ে চলতে দায়িত্বশীলদের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। একটি প্রশ্ন আমাদের সকলের কাছে, সেটি হলো মসজিদে কেন যাব না? মসজিদে তো যেতেই হবে, এটি আমাদের অনেকের প্রশ্ন এবং অনেকের হৃদয়ের একটি তামান্না। আমি সেই তামান্নাকে শ্রদ্ধা জানাচ্ছি। তবে হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে এতটুকু সবাইকে অবগত করতে চাই, ইসলাম অত্যন্ত বাস্তবিক একটি ধর্ম, সায়েন্টিফিক একটা ধর্ম। মানবতার কল্যাণের সবচেয়ে বড় ধর্মের নাম হলো ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিক্ষা পাই, যেখানেই কল্যাণ সেখানেই ইসলাম, এবং ইসলাম তার অনুসারীদেরকে সবসময় কল্যাণের কথা আগে বলেছে। এখন এই করোনা ভাইরাস এটি ছড়াচ্ছে হলো আক্রান্ত ব্যক্তির কাছ থেকে। আমরা ঠিক জানি না কে আক্রান্ত, এবং যিনি আক্রান্ত তিনিও হয়তো দীর্ঘদিন পর্যন্ত, কেউ বলছেন 10 দিন, কেউ বলছেন 15 দিন পর্যন্ত, তিনি নিজেও অনুধাবন করতে পারছেন না তিনি আক্রান্ত কিনা। এই জন্য আমরা বলছি এখন ঘরে নামাজ পড়ুন। এই জন্য আমরা বলছি মসজিদে পরিসরকে সীমিত করুন। এই জন্য আমরা বলছি চাইলে আপনি অ্যাপার্টমেন্টের নিচে জামাত আদায় করতে পারেন, মসজিদে গ্যাদারিংকে এড়িয়ে চলুন। তার মানে এই নয় যে আপনার নামাজ বন্ধ হয়ে যাবে, মানে এই নয় যে আপনার দোয়া আর মোনাজাত বন্ধ হয়ে যাবে, মানে এই নয় আপনার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আপনি ঘরে থাকুন, ঘরে থেকে নামাজ পড়ুন। নবীজির সে হাদিসটা আমি উদ্ধৃত করছি, যেহেতু আজকে সংকটাপন্ন অবস্থার কারণে মসজিদে যেতে পারছি না, কিন্তু যেহেতু আমাদের হৃদয়ে মসজিদে যাওয়ার আগ্রহ আছে, আমি ঘরে বসে থাকলেও আমি মসজিদে গিয়ে নামাজ পড়ার সওয়াব পাবো। আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, গোটা পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম একমত, এই সিদ্ধান্ত ঐক্যমত পোষণ করেছেন, এখন নামাজ হবে ঘরে, এখন নামাজ হবে ঘরে, এখন নামাজ হবে ঘরে, সব রকমের ইবাদত ঘরে হবে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, মসজিদের ওয়াক্তিয়া জামাতে 5 জন এবং জুমার জামাতে 10 জন। আমরা এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। ইসলামী শরিয়া বলেছে যে কোনো প্রকার উৎকণ্ঠা থাকলে আপনি ইসলাম অনুসারী, ইসলাম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করুন। ওলামা ইকরাম বলছেন শরিয়ার সিদ্ধান্ত এখন মসজিদে জামাতের পরিসর খুবই ক্ষুদ্র হবে, সেটি 5 জনের কথা ওলামা ইকরাম বলছেন। আলহামদুলিল্লাহ। মহতারাম, মন ভাঙতে নেই, নিরাশ হবেন না। আপনি ঘরে থাকুন, ঘরে থেকে ইবাদত করুন, নিজে সুস্থ থাকুন, চারপাশ পরিবেশকে সুস্থ রাখুন, আর ঘরে থেকে, নিজের প্রান্ত থেকে, নিজের জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দেশকে ক্ষমা করেন, মুসলিম উম্মাহকে ক্ষমা করেন, গোটা পৃথিবীকে ক্ষমা করেন। করুণা মুক্ত পৃথিবী ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন, সেই প্রত্যাশা কামনায় সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।